স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে। এখন তোমাদের কাছে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার এডুকেশন বিষয় শিক্ষা বিজ্ঞান বিষয়ের গ্রুপ বি ইউনিট 1 গ্রুপ এ তে সমস্ত যে অধ্যায়গুলি রয়েছে, যে পার্টগুলি রয়েছে তোমরা পেয়েছো সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সহকারে। এখন তোমাদের কাছে গ্রুপ বি ইউনিট 1 শিক্ষাগত দর্শনের অর্থ মেনশন অফ এডুকেশনাল ফিলোসফি, এই গ্রুপ বির ইউনিট 1 এর 100% গ্যারান্টি সহকারে এমসিকিউ সাজেশনগুলি নিয়ে চলে এসেছে। অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে। সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফগুলি পেতে আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ লিঙ্কে জয়েন হতে কেউ ভুলবে না। সম্পূর্ণ ভিডিওটি দেখো, ভিডিওর মধ্যে বলে দেবো কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করবে। মাত্র 50টি এমসিকিউ তুলে ধরেছি। গ্রুপ বি ইউনিট 1 এডুকেশন অ্যান্ড ফিলোসফি, প্রথম পার্ট শিক্ষাগত দর্শনের অর্থ মিনিংস অফ এডুকেশনাল ফিলোসফি। তবে এমসিকিউ বিভিন্ন ভাবে আসে, পূর্বের ভিডিওগুলোতে বলেছি, সংক্ষেপে তুলে ধরছি। দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো, শূন্যস্থান পূরণ, তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো, সঠিক ঘটনাক্রম, স্তম্ভ মিলে বিকল্পটি বেছে নাও, সত্য মিথ্যা, বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা বা কারণ, চার্ট এবং ডায়াগ্রাম। এই 8 ধরনের এমসিকিউ আসবে বইতে বিভিন্ন ভাবে, সব ক্ষেত্রে 4টি করে বিকল্প থাকবে, কিন্তু আমি তোমাদের ডাইরেক্ট তুলে ধরেছি, এই গুটি কয়েক অপশন দিয়েছি, আর না হলে সবগুলোই তোমাদের ডাইরেক্ট তুলে ধরেছি, কারণ এতে পিডিএফটি ডাউনলোড করতে সুবিধা হবে এবং পড়তেও সুবিধা হবে। কিন্তু পরীক্ষায় 4টি করে বিকল্প বা অপশন পাবে। নম্বর প্রশ্ন, বাংলা দর্শন শব্দটি কোন ধাতু থেকে উৎপত্তি হয়েছে? দর্শন অর্থাৎ ফিলোসফি। 4টি করে অপশন থাকবে, দিস, গম, ভূ, কিন্তু সঠিক উত্তরটি হবে দেখো অপশন ক, দিস। প্রশ্ন, দিস কথাটির অর্থ কি? না দেখা। ইংরেজি ফিলোসফি শব্দটি কোন শব্দ থেকে এসেছে? না গ্রিক শব্দ থেকে এসেছে। এই ফিলোসফির ফিলো শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা, অনুরাগ বা প্রেম, আর সফি শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। ইংরেজি ফিলোসফি শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি? না জ্ঞানের প্রতি ভালোবাসা বা অনুরাগ। সত্যের সন্ধান ও সত্যের প্রত্যক্ষ উপলব্ধি হলো দর্শন। মোস্ট গুরুত্বপূর্ণ একটি উক্তি। এই উক্তিটি কে করেছেন? না সক্রেটিস। দর্শনের লক্ষ্য হলো কি? না জীবনের প্রকৃত অর্থ অন্বেষণ করা। পূর্বেই বলে দিচ্ছি যে ডাইরেক্ট এমসিকিউগুলি তুলে ধরেছি, কিন্তু পরীক্ষায় 4টি করে বিকল্প পাবে। তবে এইগুলি করলে 100% এই শিক্ষা ও দর্শন গ্রুপ বি ইউনিট 1 থেকে যে সমস্ত এমসিকিউ আসে 100% কমন পাবে। দেখো, দার্শনিক হলেন তারাই যারা সত্যের পূজারী। উক্তিটি কে করেছিলেন? না সক্রেটিস। সকল বিজ্ঞানের জননী কাকে বলা হয়? না দর্শনকে বা ফিলোসফিকে। 11 নম্বর প্রশ্ন, দর্শন হলো সকল বিজ্ঞানসম্মত জ্ঞানের সমষ্টি। উক্তিটি কে করে? না পলসন। 12 নম্বর প্রশ্ন, শিক্ষা হলো দর্শনের ফলিত ও গতিশীল দিক। উক্তিটি কার? না জন অ্যাডামস। 13 নম্বর প্রশ্ন, শিক্ষা হলো দর্শনের পরীক্ষা নির্ভর পটভূমি। দর্শনের সত্য ও তথ্যকে যাচাই করার জন্য শিক্ষাই হলো পথ। একথা বলেছেন কে? না জন ডিউট। 14 নম্বর প্রশ্ন, দর্শন ও শিক্ষা একই মুদ্রা দুই দিক। মোস্ট একটি গুরুত্বপূর্ণ একটা উক্তি। প্রথমটি হলো ভাবনার দিক এবং পরটি হলো ভাবনার সক্রিয় বিষয়। একথা বলেছেন কি? উত্তর জেমস রস। 15 প্রশ্ন, শিক্ষা হলো ভবিষ্যতের জীবনযাপনের প্রযুক্তি। উক্তিটি করেছেন কে? না হারবার্ট স্পেন্সার। অবশ্যই বলে রাখছি যে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সহকারে এই পিডিএফটি ডাউনলোড করতে পারবে। আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে দেখবে হোয়াটসঅ্যাপ নম্বর, টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, তার উপরে বিভিন্ন বিষয় বাংলা, এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, বিভিন্ন বিষয়ের সাজেশনগুলি প্লেলিস্ট আকারে রয়েছে, সেখানে ক্লিক করে অবশ্যই দেখে নেবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সহকারে। আর যদি কোনো বিষয়ে সাজেশন প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে। গুরু টিউটোরিয়াল টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হতে ভুলবে না। অবশ্যই আমি মুখে যে কোডটি বলছি ওই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে শুধু মেসেজ করবে, অন্য কিছু লিখবে না, অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে। কোডটি হলো 11EDUB1। আবার বলছি 11EDUB1। এই কোডটি তোমরা লিখবে, সঙ্গে সঙ্গে অটো রিপ্লাই করা থাকবে, পিডিএফটি চলে যাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে।
অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, কারণ এরপরে রয়েছে তোমাদের সেমিস্টার 2, এছাড়া উচ্চ মাধ্যমিক তো রয়েছে। তাই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফগুলি পেতে অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে। যে কোডটি বললাম আবার একবার বলছি, 11EDUB1, এই কোডটি তোমরা লিখবে, সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে। 17 নম্বর প্রশ্ন দেখো, যতদিন পর্যন্ত সমস্ত দার্শনিক প্রশ্নের স্পষ্টকরণ না হচ্ছে ততদিন পর্যন্ত শিক্ষার ছুটি কাটানোর কোনো সময় নেই। একথাটি বলেছেন কে? হারবার্ট স্পেন্সার। 18 নম্বর প্রশ্ন, দর্শন ছাড়া শিক্ষার কথা কখনোই সম্পূর্ণ স্পষ্টতা পেতে পারে না। একথাটি বলেছে কে? ফিক্টে। প্রশ্ন মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি 50টি এমসিকিউ তুলে ধরেছি। এর মধ্যে কোন এমসিকিউ গুরুত্বপূর্ণ তা অবশ্যই বলে দেবো, তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। দর্শনকে শিক্ষার তথ্য হিসাবে সংজ্ঞায়িত করা যায়, এই মন্তব্যটি কার? অবশ্যই ডিউজ। যথার্থ শিক্ষা কেবল যথার্থ দার্শনিকদের দ্বারাই অনুশীলনযোগ্য ও প্রয়োগযোগ্য, উক্তিটি কার? না, হারবার্ট স্পেন্সার। শিক্ষা এবং দর্শন উভয় আলোচ্য বিষয় হলো জীবনাদর্শন। 22 নম্বর প্রশ্ন, ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠা হলেন কে? জন ডিউজ। দর্শনকে শিক্ষাতান্ত্রিক দিক বলেছেন কে? না, জন ডিউজ। প্রতিটি মানুষ জন্মগতভাবে দার্শনিক, এই মন্তব্যটি কার? মোস্ট ইম্পর্টেন্ট এই 24 নম্বর প্রশ্ন, শোপেন হাওয়ার। 25 নম্বর প্রশ্ন, দর্শন পরম সত্যের নিরিখে জীবনের ড্যাশ লক্ষ্য নির্ণয় করে। এই ড্যাশ পূরণও পড়ে, কিন্তু সেখানে 4টি করে বিকল্প থাকবে। আমি ডাইরেক্ট উত্তর তুলে ধরেছি। ড্যাশ পূরণ, সত্য মিথ্যা, বিবৃতি, চার্ট, ডায়াগ্রাম, বিভিন্ন ভাবে এমসিকিউ আসবে। ভালো করে দেখবে, কিন্তু বারবার বলছি, আগে টেক্সট বইটি রিডিং করবে, তারপরে এই গুরু টিউটোরিয়াল অবশ্যই সাজেশনটি ফলো করবে। 100% তোমাদের স্কুলে প্রশ্নগুলি কমন পাবে। শুধু একাদশ নয়, দ্বাদশ, সব ক্ষেত্রে তোমরা এই সাজেশনগুলি ফলো করে যাবে। দেখো 26 নম্বর প্রশ্ন, শিক্ষা হলো একটি প্রয়োগমূলক দর্শন। কথাটি বলেছেন কি? পার্সিনান। মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্ন, শিক্ষাকে বলা হয় ড্যাশ প্রায়োগিক দর্শন। 28 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতে বেদ উপনিষদে যুগে আত্মমুক্তিকে যা হিসাবে ধরা হয় বা প্রচার করে তা হলো কি? না, পরাবিদ্যা। দার্শনিক সক্রেটিস ভাব শিষ্য কে ছিল? মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্লুটো। দার্শনিক রুশো ছিলেন কি? না, প্রাকৃতিকবাদী। 31 নম্বর প্রশ্ন, রুশোর অনুগামী ছিলেন দার্শনিক কে? না, পেস্তালোসি। 32 নম্বর প্রশ্ন, ফয়েবেল প্রবর্তিত করেছিলেন কি? না, কিন্ডারগার্টেন পদ্ধতি। 33 নম্বর প্রশ্ন, শিশু শিক্ষায় মন্তেশ্বরী পদ্ধতির উদ্ভাবক কে? মাদার মারিয়া মন্তেশ্বরী। 34 নম্বর প্রশ্ন, শিক্ষা হলো দর্শনের ড্যাশ গতিশীল দিক। 35 নম্বর প্রশ্ন, কত সালে ডাল্টনের পদ্ধতি উদ্ভব হয়? 1919 খ্রিস্টাব্দে। 36 নম্বর প্রশ্ন, দার্শনিক তথা শিক্ষাবিদ জন ডিউজের দ্বারাই প্রবর্তিত শিক্ষা পদ্ধতি হলো কি? না, প্রকল্প পদ্ধতি। 37 নম্বর প্রশ্ন, দর্শনকে শিক্ষার তথ্য হিসাবে সংজ্ঞায়িত করেছেন কে? না, জন ডিউজ। জ্ঞানের উৎস, প্রকৃতি ও পরিধি সম্পর্কে দর্শনের যে শাখায় আলোচনা করা হয় তা হলো কি? না, জ্ঞান বিদ্যা। বিজ্ঞানের দর্শনের কয়টি দিক আছে? 2টি দিক। শিক্ষকের কাছে পথ প্রদর্শনকারী চালক হিসাবে চিহ্নিত রয়েছেন কে? না, শিক্ষা দর্শন। শূন্যস্থান পূরণও পড়ে। এইভাবে একসাথে 3টে শূন্যস্থান পূরণ। কোন উত্তরটি হবে? এইভাবে অপশনও দিবে, ভালো করে দেখো, এখানে অপশন তুলে ধরেছি। ড্যাশ শিক্ষা ও দর্শনের মধ্যে মেলবন্ধন ঘটায়। 2 দেখো, ড্যাশের মধ্যে শিক্ষা হলো দর্শনের ফলিত গতিশীল দিক। আবার সত্যের অনুসন্ধান ড্যাশের ব্যুৎপত্তিগত অর্থ। এইভাবে 4টি করে অপশন দেখবে। দেখো সঠিক উত্তরটি হবে, দেখো 1 নম্বর হবে শিক্ষা দর্শন, 2 নম্বর হবে জন অ্যাডামস এবং 3 নম্বরে হবে দর্শন। ড্যাশ প্রাচীন ভারতীয় দর্শনের সূচনা হয়েছে? না, উপনিষদে। 43 নম্বর প্রশ্ন, শিক্ষা দর্শন হলো শিক্ষাক্ষেত্রে ড্যাশের প্রয়োগ? না, দর্শনের প্রয়োগ। 35 নম্বর প্রশ্ন, দর্শনের লক্ষ্য হলো বিষয়ের চিরন্তন প্রাকৃতিক জ্ঞান। উক্তিটি কার? না, প্লুটো। মোস্ট একটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দর্শন হলো জীবনের দৃষ্টিভঙ্গি। উক্তিটি কার? ডক্টর রাধাকৃষ্ণন। দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ও তার আলোচনা। উক্তিটি কার? না, কান্ট। 40 নম্বর প্রশ্ন, সকল বিজ্ঞানসম্মত জ্ঞানের সমষ্টি হলো দর্শন। উক্তিটি কার? মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, না, পলসনের। 49 নম্বর প্রশ্ন, দর্শন হলো এমন একটি বিজ্ঞান যা সত্তার স্বরূপ নিয়ে আলোচনা করে এবং এই স্বরূপের অঙ্গীভূত যে সমস্ত বৈশিষ্ট্য আছে তার অনুসন্ধান করে। উক্তিটি কার? না, মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যারিস্টটল। অতিবিদ্যা বা মেট্রোপলিসি শব্দের অর্থ কি? না, ইন্দ্রাতীত জগৎ। এই 50টি এমসিকিউ করলে এই গ্রুপ বি ইউনিট 1 এডুকেশন অ্যান্ড ফিলোসফি, শিক্ষা ও দর্শন, এই অধ্যায় থেকে প্রথম পর্বে যে সমস্ত এমসিকিউ আসবে 100% কমন পাবে। আমি এই ভিডিওর মধ্যে যে কোডটি বলেছি আমার হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে গিয়ে সেই কোডটি শুধু মেসেজ করবে, সঙ্গে সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পেয়ে যাবে। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো। অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও। থ্যাংক ইউ, ধন্যবাদ।